গুড মর্নিং সবাইকে। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তো এখন থেকে আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো এই দেখো 12টা বাজছে। তো আমি সকালে কাপড় টুপড় ছেড়ে রান্না করে তারপর সবাইকে খাইয়ে দিয়ে তারপর গরম জল করলাম, কাপড় ধুলাম। এখন ঝাড়ু নিয়ে এসেছে, এই দেখো ঘর ঝাড় দেবো, মুছবো, স্নান করব, তারপর দুপুরে রান্না বসাবো। তো চলো পরে আসছি। তো তখন তোমাদেরকে বলেছিলাম আমি ঘর মুছবো, স্নান করব। তো ঘর ঝাড় দেবো, মুছবো, স্নান করব। তো আমি এখন ঘর ঝাড় দিয়ে মুছে তারপর ছেলেকে স্নান করিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে দিয়ে তারপর আমি স্নান করে চলে আসলাম। তো এখন ঝটপট করে মাথা আঁচড়ে সিঁদুর পরে নিই, তারপর যাবো রান্নাঘরে। তো ওইদিকে আমি ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি, আর এদিকে মা ঘুম পাড়াচ্ছে। যেহেতু আমার কাপড় টাপড় ধুতে অনেক সময় গেছে, তো অনেক লেট হয়ে গেছে, তো তার জন্য মা ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো ততক্ষণে আমি এদিকে স্নান করে চলে আসলাম। স্নান করে এসে এখন সিঁদুর টিন্দুর পরে নিচ্ছি, তারপর যাবো রান্নাঘরে। শীতের দিন না দৌড়ে পারা যায় না, সারাদিন দৌড়ের উপর কাজ করতে হয়, তারপরও যেন মনে হয় টাইম শর্ট। তো সারাদিন কাম করি আর এটাই ভাবি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বের করতে পারি তাহলে অল্প সেলাই নিয়ে বসবো। তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, মা এনে এখানে রেখে দিয়েছে। ও ঘুমাতে অনেক মর্জি করে, মা অনেক কষ্ট করে ঘুম পাড়ালো। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো মা বাবা ওরা চা খাবে, তো আমিও একটু চা বানিয়ে নিচ্ছি, আমিও একটু খেয়ে নেব। তো আমি চা খেয়ে এখন বসিয়ে দিয়েছি সবজি মানে এটা ভাজা রান্না বসিয়ে দিয়েছি আর কি। তো এখানে পেঁয়াজ আর লাউয়ের মানে শক্ত সাইডটা থাকে না, পানি লাউয়ের ওই শক্ত সাইডটা আলু মিলিয়ে ভাজা করব। আর এটা হলো লাই শাকটা ধুয়ে রেখেছি, এখনও কাটা হয়নি, কাটবো। আর এটা হলো টমেটো কেটে রেখেছি, টমেটো টক করব। তো এখানে আমি লাই শাকটা কেটে নিয়েছি, লাই শাকটা কেটে নুন মাখিয়ে রেখেছি। নুন মাখিয়ে রাখলে ভালো, অনেক মজে যায়। তো সাইডে দিয়ে দেখতে পাচ্ছ বাটিতে আমি রসুন থেতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। আর এখানে কেটে রেখেছি বেগুন কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই তো আমার ভাজা হয়ে গেল, ভাজা কমপ্লিট। আর ডাল হয়ে গেছে আগে। আর এখন আমি বসিয়ে দেবো বেগুন ভাজা। তো আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, ছেলেকে কোলে নিয়ে রান্না করছি, ও উঠে গেছে ঘুম থেকে। আর দেখো আমার রান্না কমপ্লিট। এখানে আলু ভাজা, সকালের একটু বেগুন ভর্তা রয়েছে, আর আছে বেগুন ভাজা আর শাক। আর এই দেখো ডাল খাওয়া প্রায় শেষই, আর একটু আছে। আর এটা বানিয়েছিলাম, টমেটো দেখিয়েছিলাম না, টমেটোর টক করেছি নারকেল দিয়ে। সবাই তো খাওয়া কমপ্লিট, এখন আমিও খেতে বসে গেলাম। ডাল ভাজা, শাক, বেগুন ভাজা, আলু ভাজা আমি খেতাম না, যেহেতু আমার ছেলে খেয়ে ঘুমোয়নি, তার জন্য ও এখন ভাত খাবে, তার জন্য ও আলু ভাজা দিয়ে খাবে। ও বেগুন ভাজাও খাবে না, শাকও খাবে না, ডাল আর আলু ভাজা দিয়ে খাবে। আর সাইডে নিয়ে নিয়েছি টক। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। তো বাসন মাজা আমার হয়ে গেছে। এই দেখো মিনি কী করছে, ভাবছে আমি এখানে কী করব। তো বাসন মেজে তারপরে তখন চুলোটা মুছে নিয়েছি, উপর দিয়ে কোনো রকম মুছেছি, কারণ যেহেতু একটু বাইরে দিয়ে নোংরা ছিল, ভালো করে তো মুছতে পারিনি, ছাইটে উঠিয়ে পরে ভালো করে মুছে দেব। তো এখন হয়ে গেল সন্ধ্যার সময় এখন মা বলছে যে সিদ্ধ পিঠা বানাবে। তো সিদ্ধ পিঠা বানাবে, চাউলের গুঁড়া ছিল, চাউলের গুঁড়োগুলো আমি খালি কড়াইতে, তোমরা তো জানোই আশা করি সিদ্ধ পিঠা কীভাবে বানায়। তো আমি খালি কড়াইতে চাউলের গুঁড়োগুলো ভেজে নিয়েছিলাম লাল করে, তারপর নারকেল ভাজলাম,
গুড় দিয়ে তারপরে এই দেখো মা এগুলোকে আটার মতো মেখে তারপর বানিয়েছে। দেখো আমাকে খেতেও দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি দেরি করলাম না, এতটুকুই। লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।